ঐকমত্য কমিশনের সংলাপে যেসব বিষয় একমত হচ্ছে না, নির্বাচনের পর তার সংসদে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে আশা তার। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া হবে। বিস্তারিত রুদ্র রফিকের রিপোর্টে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দেন বিএনপি সহ যুগপথ আন্দোলনের নেতারা। এ সময় তারা দেশ গঠনে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইনশাআল্লাহ সুদৃঢ় ঐক্য নিয়ে আগামীর বাংলাদেশটা সুন্দর হবে। শোষণমুক্ত গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেটাতে আমরা হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ বিনির্মাণে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, ঐক্যবদ্ধ না থাকলে তা কাজে লাগানো যাবে না। কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা বাস্তবায়িত করব। যেগুলো হতে যাচ্ছে না, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ বিষয়ক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, তারেক রহমানের ৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের সোপান। দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে। এজন্য মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই এখন অন্যতম কাজ বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে। রুদ্র রফিক, RTV, ঢাকা।